কখনো কি আপনার এভাবে ভেবে দেখা হয়েছে যে আপনি কেন লিভ করছেন, যে আপনি কেন বেঁচে আছেন? এখন প্লিজ আমাকে এটা বলবেন না যে আপনার হায়াত যতদিন আছে আপনি বেঁচে থাকবেন, কথাটা আসলে এটা না। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার টপিক। বাট আজকের কথাটা হচ্ছে যে আপনি আপনার কেন কালকের দিনটা দেখার ইচ্ছা জাগতেছে। বাট মানে এরকমও হতে পারে যে ওকে আমি কালকে উঠে এটা করব, কালকে উঠে ওটা করব, এই জিনিসটা আপনার মাথায় কেন আসছে? আপনার কেন ইচ্ছা করতেছে না ওকে আমি আমার লাইফটা আজকে এখানে শেষ করে দিই? অ্যাসাইড ফ্রম থিঙ্কিং দ্যাট সুসাইড ইজ হারাম, এটা না। বাট কথা হচ্ছে ওয়াই আর ইউ লিভিং, হোয়াট ইজ ইউর পারপাস অফ লিভিং? সো এই কোয়েশ্চেনটা করার পরে আপনার মাথায় যে জিনিসটা আসবে সেটাই হচ্ছে আপনার প্যাশন, সেটাই হচ্ছে আপনার ইকিগাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিদরাতুল মুনতাহা অ্যান্ড লেটস গেট রাইট উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু লিভ লঙ্গার অ্যান্ড বেটার। এখন এটা হচ্ছে বেসিক্যালি একটা বুক রিভিউ, যে বইটা আমি নিয়ে বসতে ভুলে গেছি। বাট কথা হচ্ছে আজকেরটা হচ্ছে বেসিক্যালি একটা বুক রিভিউ, ইকিগাই, যেটা আপনারা অনেকে নাম শুনেছেন, জানেন, এবং অনেকের হয়তো পড়াও হয়ে গিয়েছে। সো ওই বুকটার হচ্ছে ছোটোখাটো রিভিউ আজকে দিয়ে দিব আমি, এবং বুকটা মোটামুটি আমার ভালো লেগেছে। বাট হ্যাঁ, মোটামুটি ভালোই লেগেছে। বাট কথা হচ্ছে দিস ইজ আ বেস্ট সেলিং বুক, আমি জানি হয়তো কোনোটা রিজনে, বাট আমার এটা থেকেও হচ্ছে অনেক বেশি অন্য বইগুলো ভালো লেগেছে, যেরকম অ্যাটমিক হ্যাবিটস, ওটা অনেক বেশি ভালো লেগেছিলো। অ্যান্ড এটাও ভালো লেগেছে। অনেক ফ্রুটফুল কিছু আইডিয়াস এখানে শেয়ার করা হয়েছে, এবং কিছু আইডিয়া আজকে আপনার সাথে শেয়ার করবো। সো লেটস বিগিন। সো প্রথমে যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে মিনিং বিহাইন্ড দ্য ডায়াগ্রাম। এখন একটা ডায়াগ্রাম আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, এবং আমিও দেখতে পাচ্ছি। সো এই ডায়াগ্রামটার মধ্যে কিছু জিনিস আছে যেটা দেখে আমাদের মনে হচ্ছে এটা ভেন ডায়াগ্রাম। যারা অবশ্যই সবাই জানেন ভেন ডায়াগ্রাম নিয়ে। এখন এই ডায়াগ্রামটা অবশ্যই আপনারা সবাই দেখলে বা পড়লে বুঝতে পারবেন যে ডায়াগ্রামটা মেইনলি কী। বাট তারপরও আমি একটু বলে যাই, কারণ কি আমার কাজই হচ্ছে বলা। এখন ইকিগাই হচ্ছে একটা মিডল পয়েন্টে। এখন ইকিগাইটা আপনার কী জুড়ে রয়েছে? প্রথমত আসছে প্যাশন এবং মিশন। এখন প্যাশন এবং মিশন হচ্ছে মেইনলি হোয়াট ইউ লাভ, অর্থাৎ আপনি যদি আপনার কোনো কাজকে ভালো না বাসেন সেটা করাটা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে পড়বে, এবং যেটা আপনি ভালোবাসেন সেটাই হবে আপনার মিশন। অবভিয়াসলি সিমিলারলি সেটা হচ্ছে আপনার প্যাশনও হবে। নেক্সট, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস। এখন যেটা ওয়ার্ল্ডের দরকার হবে সেটা নিশ্চয়ই আপনার করতে হবে। এখন কোনটা দরকার হতে পারে? মেইনলি মিশন এবং ভোকেশন। এখন সেটা হচ্ছে আপনার মিশন হবে, এবং সেটা আপনার ভোকেশনও হবে, যেটার উপর আপনি কাজ করবেন। সো মেইনলি একটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। এরপরে আসছে হোয়াট ক্যান ইউ বি পেইড ফর, মানে আপনাকে কিসের জন্য টাকা দেওয়া হবে? নিশ্চয়ই আপনার ভোকেশনের জন্য এবং আপনার প্রফেশনের জন্য। এবং আপনার ভোকেশন কোনটা হবে? যেটা আপনার মিশন। আপনার মিশন কোনটা হবে? যেটা আপনার প্যাশন। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ছবিটা মেনলি কী বোঝাচ্ছে। এটাই হচ্ছে মেনলি দ্য ফিগার অফ দ্য বুক ইকিগাই। সো ইকিগাই হচ্ছে পুরো একটা কমপ্লিট আইডিয়া এই ছবিটার মধ্যেই আই থিঙ্ক বিলং করে। এবং নেক্সট যেটা হচ্ছে হোয়াট ইউ আর গুড অ্যাট, যেটা হচ্ছে প্যাশন এবং আপনার প্রফেশন। আপনার প্রফেশন আপনার অবশ্যই প্যাশন হতে হবে, এবং সেটাতে আপনার ভালো হতে হবে। যেটা আপনার প্যাশন হবে সেটাতে আপনি অবভিয়াসলি ইনশাল্লাহ ভালো হবেন। অ্যান্ড ওকে, সো দ্য ডায়াগ্রামের পেছনে মিনিংটা হচ্ছে এটাই ছিল। সো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্য সিক্রেট টু লংগিভিটি। এখন লংগিভিটি মানে হচ্ছে আপনি অবভিয়াসলি কতদিন লিভ করছেন, বা আপনি কত বেশি আপনি বাঁচতে পারছেন। এবং এই বইটাতে হচ্ছে সেন্টেনারিয়ান্স যারা হচ্ছে 100 ইয়ার্স ক্রস করছে ওদেরকে নিয়ে অনেক স্টোরি আছে। তারা কি খায়, তারা কীভাবে তাদের লাইফ মেনটেন করতেছে, তাদের লাইফের রুলস কী, তারা কি লাইফ থেকে রিটায়ার করতেছে নাকি, তাদের প্রফেশন থেকে রিটায়ার করতেছে নাকি, অনেক কিছু আছে। এবং আমি কিছু পয়েন্ট আউট করেছি, যেরকম একটা পয়েন্ট হচ্ছে ডিক্রিজ ইয়োর লেভেল অফ স্ট্রেস। এখন অবশ্যই এক্সেস স্ট্রেস আমাদের জন্য তো ভালো না, এটা আমরা সবাই জানি। এবং একটা নিউজ আপনাদেরকে বলি, যেটা এই বইয়ের থেকে পয়েন্ট আউট করা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে একটা রিসার্চ কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে একটা মহিলাকে ডাকা হয়, এবং মহিলাটার হচ্ছে তার খুব বেশি স্ট্রেস থাকে, সে খুব বেশি স্ট্রেসফুল লাইফ লিড করে। কারণ কি? তার ছেলের জন্য। নিশ্চয়ই তার ছেলে হচ্ছে বদকাম করে, যার কারণে মহিলাটার খুব বেশি স্ট্রেস থাকে। সো মহিলাটার বয়স থাকে 39 বছর, এবং মহিলাটা থেকে ডাক্তাররা হচ্ছে তার কিছু লাইক ব্লাড স্যাম্পেল অথবা অন্য কিছু হয়তো কালেক্ট করে, কিছু স্যাম্পেল নেয়,
এবং ওই স্যাম্পেলগুলোকে কম্পেয়ার করে একটা হেলদি মহিলার সাথে, হয়তো সেম এজের, যে মহিলাটা কোনো স্ট্রেস নাই, লাইফটা হচ্ছে স্ট্রেস ফ্রি একদম, ওই মহিলাটার সাথে হচ্ছে স্ট্রেসফুল লাইফ লিড করা মহিলাটার স্যাম্পেলের সাথে যখন কম্পেয়ার করা হয়, তখন দেখা যায় যে মহিলাটা খুব বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছিল, খুব বেশি স্ট্রেস নিচ্ছিল, তার সেল অর্থাৎ যে বডির কোষ আছে আমাদের, ওই কোষগুলো আস্তে আস্তে উইক হয়ে পড়ছিল। সো এখন বোঝা যাচ্ছে যদি আমাদের সেল উইক হয়ে পড়ে, অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে খুব বেশি এজিং করা শুরু করব, খুব তাড়াতাড়ি আমাদের বডিতে হচ্ছে রোগ বাঁধা শুরু করবে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপু, আমাদের এত পড়াশোনার মাঝে, এত ডিস্টারবেন্সের মাঝে আমরা কীভাবে একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবো? ইট ইজ পসিবল। আসলে অনেক ওয়ে আছে। ঠিকভাবে প্রেয়ার করা, তারপর হচ্ছে রুটিন ওয়াইজ লাইফ লিড করা, সকালে হচ্ছে না মর্নিং পারসন হয়ে যাওয়া, যেটা আমি না। সো এগুলো হচ্ছে করতে হবে আসলে, তখনই পসিবল। নেক্সট একটা পয়েন্টটা হচ্ছে আ লিটল স্ট্রেস ইজ গুড ফর ইউ। এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে স্ট্রেস শুড বি ডিক্রিজড, বাট এখন বলতেছি আ লিটল স্ট্রেস ইজ গুড ফর ইউ। কাহিনীটা হচ্ছে এক্সেস স্ট্রেস বা একদম স্ট্রেস না করা, মাঝামাঝি যে পয়েন্টটা সেটা হচ্ছে আ লিটল স্ট্রেস ইজ গুড ফর ইউ, এবং সেটা ইম্পর্টেন্ট। কারণ কি, টেকিং চ্যালেঞ্জেস আর পার্ট অফ দিস। আমাদের লাইফে অনেক চ্যালেঞ্জেস থাকে, অনেক প্রবলেমস থাকে, যেগুলো আমাদেরকে ফেস করতে হয়। আমরা জাস্ট মাথা গুঁজে বসে থাকতে পারবো না, ওকে আমার কাছে প্রবলেম আসতেছে, আমাকে বসে থাকতে হবে এভাবে না। ইউ হ্যাভ টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। এটাই হচ্ছে স্ট্রেসের পার্টটা, যে একটু স্ট্রেস তো আমাদেরকে নিতেই হবে, এবং সেটা হচ্ছে গুড ফর হেলথ। কারণ কি, এখানে একটা পয়েন্ট আমি লিখেছিলাম যে ডক্টর হাওয়ার্ড এস ফ্রেডম্যান, একটা সাইকোলজি প্রফেসর, অলসো অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, উনি হচ্ছে এই একটা এক্সামিনেশন করেছিল যে আসলেই একটু স্ট্রেস আমাদের লাইফে মাস্ট দরকার যদি আমরা একটা হেলদিয়ার লাইফ লিড করতে চাই। সো স্ট্রেস ইজ গুড ফর হেলথ, বাট এক্সেস না। সো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ফ্লো টু ইউর ইকিগাই। তো এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি তার মধ্যে বোঝাই গেছে যে ইকিগাই মেইনলি জিনিসটা কি, দ্য পারপাস ওয়াই ইউ আর লিভিং, দ্য প্যাশন ওয়াই ইউ আর লিভিং ফর। আপনার প্যাশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। এখন একজন রাইটার, যার নামের প্রোনাউন্সিয়েশন আমি করতে পারছি না, ওনার বইটার মেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দ্য ফ্লো, দ্য সাইকোলজি অফ অপটিমাল এক্সপেরিয়েন্স, সেখানে তিনি বলেছেন the state in which people are so involved in an activity that nothing else seems to matter. The experience itself is so enjoyable that people will do it even at great cost for the sheer sake of doing it. এখন এতক্ষণ আমি যা পকর করলাম, এটার সিম্পল একটা মিনিং হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় আমরা আমাদের কাজের মধ্যে এতটুকু এত পরিমাণের মনোযোগ দিয়ে ফেলি, আমাদের রুমে কেউ ঢুকছে সেটাও আমরা বুঝতে পারি না। সো এই জিনিসটাই হচ্ছে মেইনলি দ্য ফ্লো। সো এই ফ্লোটাই হচ্ছে আপনাকে মেইনলি আপনার প্যাশনের প্রতি হচ্ছে বেশি আপনার আগ্রহটা জাগিয়ে তোলে। সো মেইনলি এই এত বড় একটা সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এইটুকুই। এবং একটা জিনিস, কিছু কাজ আছে যেগুলো আপনাকে আপনার ফ্লোতে রাখতে হেল্প করবে। সেটা হচ্ছে প্রথমত চুজ আ জেনারেল ডিফিকাল্ট টাস্ক, অর্থাৎ একদম ইজিও না, বেশি ডিফিকাল্টও না, একদম মাঝামাঝি, যেটা করতে আপনি চ্যালেঞ্জিং ফিল করবেন এবং একটু টাফ লাগতে পারে, বাট আপনি করতে মজা পাবেন, ওরকম জেনারেল ডিফিকাল্ট টাস্ক। নেক্সট পয়েন্টটা হচ্ছে হ্যাভ আ ক্লিয়ার কনক্রিট অবজেক্টিভ, অর্থাৎ এই গোলে আমাকে পৌঁছতেই হবে, যা করতে হবে গোলে পৌঁছানোর জন্য সেই পয়েন্টগুলোই হচ্ছে আপনার রিচুয়ালস। সো একটা কোট আমার বইটা থেকে ভালো লাগে, যেটা হচ্ছে ফোকাস অন ইউর রিচুয়ালস নট অন ইউর গোলস। কারণ কি, যে পয়েন্টগুলো ক্রস করলে আপনার গোলে পৌঁছানো সম্ভব, সেই পয়েন্টগুলোতে হচ্ছে স্পেসিফিক্যালি আপনার একটু হার্ড ওয়ার্ক করা উচিত। গোলে পৌঁছে গেছে শেষ, গোল তো শেষ, বাট মেমোরেবল রাখতে হবে কোনটা, সেটাই হচ্ছে রিচুয়ালস, অর্থাৎ যে পয়েন্টগুলো আপনি, যে স্টেপগুলো আপনি ক্রস করবেন। নেক্সট হচ্ছে কনসেন্ট্রেট অন আ সিঙ্গেল টাস্ক, অর্থাৎ মাল্টিটাস্কিং জিনিসটাকে স্কিপ করতে হবে যদি আপনি একটা ভালো কিছু চান, ভালোটা রেজাল্ট চান। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে নো মাল্টিটাস্কিং, যেটা বলে ফেললাম। সো এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ফ্লোটাকে হচ্ছে বজায় রাখতে হবে যদি আপনি আপনার ইকিগাইতে পৌঁছতে চান। সো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে লেটস বি রেজিলিয়েন্ট। এখন রেজিলিয়েন্ট ওয়ার্ডটার অর্থ আপনারা অবশ্যই ডিকশনারিতে পেয়ে যাবেন। আমি জাস্ট একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে রাখি। রেজিলিয়েন্ট ওসব মানুষগুলো যারা হচ্ছে তাদের অবজেক্টিভ যেটা, তাদের গোল যেটা, সেটার প্রতি খুব বেশি পরিমাণের ফোকাসড। তারা হচ্ছে নেগেটিভ ইমোশনসগুলোকে তাদেরকে
মানে তাতে নিজেদেরকে ঘিরিয়ে ধরতে দেয় না। সো মেইনলি কাহিনী হচ্ছে এটাই যে মাঝে মধ্যে দেখা যায় কিছু জিনিস হয়ে যায় যেটা হচ্ছে আমাদের নাগালের বাইরে, অবশ্যই হতে পারে। সো ওসব জিনিসগুলোকে কন্ট্রোল করা সেটা তো জাস্ট মানে করে দেখানো দূরের কথা, আপনার ভাবাও উচিত না। যেসব জিনিস আমার কন্ট্রোলে নেই ওসব জিনিস নিয়ে আমি আর মন খারাপ কেন করবো, ওসব জিনিস নিয়ে আমি কেন স্ট্রেসড লাইফ লিড করবো। সো মেইনলি ওরাই হচ্ছে রেজিলিয়েন্ট পারসন, যারা যেসব জিনিস তাদের নাগালে আছে তারা কন্ট্রোল করতে পারবে, ওসব জিনিস নিয়ে ওসব জিনিস নিয়ে ভাবে না যেগুলো তাদের নাগালের বাইরে, যেগুলোর উপরে তাদের কোনো কন্ট্রোল নেই। সো যদি আপনাদের রেজিলিয়েন্ট পারসন হতে হয় আমি বলবো এই জিনিসটা অথবা এই প্র্যাকটিসটা হচ্ছে আপনাকে মাস্ট করতে হবে। এবং আমি নিজেই করি এটা। মাঝে মাঝে অনেক খারাপ জিনিস মাথায় আসে, নেগেটিভ ইমোশন মাথায় আসে। সো সেগুলোকে হচ্ছে স্কিপ করার একটা মাত্র ওয়ে এটাই ভাবতে হবে যে এটা হয়তো আমার হাতে নেই, আমার এটা নিয়ে স্ট্রেসড হওয়ার কোনো মানে হয় না, বরং আমি এখন যেটা করছি, প্রেজেন্টে যেটা করছি সেটাই করি। সো এটাই হচ্ছে রেজিলিয়েন্ট পারসন হওয়ার অনেকগুলো ওয়ে আছে, ওয়ান অফ দ্য ওয়ে। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে হোয়াটস দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন। পয়েন্টটা খুবই এখানে মেনলি যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে আপনাকে এমন জিনিস ভাবতে হবে যেটা হয়তো ফিউচারে হবে, হয়তো হবে না, কারণ কি প্রেজেন্টের বসে আপনাদের জানেন না ফিউচারে কী হবে। সো সেটাকে বলা হয় নেগেটিভ ভিজুয়ালাইজেশন। এখন নেগেটিভ ভিজুয়ালাইজেশন করার একটা পজিটিভ দিক আছে, যেটা আমি বলি। আমি মাঝে মাঝে এরকম করে থাকি যে যদি এরকম কখনো জীবন আমার সাথে হয় তাহলে আমি কী করবো, কান্না করতে করতে মরে যাবো, হাই আমি তো বেহোশ হয়ে যাবো কান্না করতে করতে, এরকম যেন না হয়, আল্লাহ প্লিজ 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 আস্তাগফিরুল্লাহ। সো এরকম নেগেটিভ ইমোশনস আমার মাথায় অনেক আসে এবং আমি মজা পাই অনেক এগুলো করে। অ্যান্ড এটা করাটা উচিত, কারণ কি সামহাও মাফ করুক যদি ফিউচারে আপনার সাথে ওই জিনিসটা হয় আপনি রেডি থাকবেন যে ওকে আমি যখন জিনিসটা ভেবেছিলাম আমি কি করতেছিলাম, আমি চিন্তা করি যে আমাকে এটা করতে হবে, হয়তো আমাকে জিনিসটা জাস্ট একটু ইগনোর করতে হবে, হয়তো বা ফেস করতে হবে, আপনি রেডি থাকবেন। সো নেগেটিভ ভিজুয়ালাইজেশনের কিন্তু একটা পজিটিভ দিক আছে, পজিটিভ ওকে সামহাও আছে, বাট এটা কিন্তু কার্যকরী। ওকে, যখন দেখা যায় যে আমি নেগেটিভ ইমোশনটা বা জিনিসটা ভাবছিলাম ফিউচারে হয়েও গেছে আজকের দিনটাতে, তখন আমি কী করবো, দেখা যাবে যে আমি কাউকে বললাম যে ঠিক আছে তুমি চুপ করো, তুমি ঝগড়া করিও না, আমি জাস্ট জিনিসটাকে কন্ট্রোল কীভাবে করবো, হ্যান্ডেল কীভাবে করবো সিচুয়েশনটাকে, সেটা আমি হচ্ছে আগে থেকে ভেবে রেখেছিলাম। সো এটাই হচ্ছে নেগেটিভ ভিজুয়ালাইজেশনের একটা পজিটিভ দিক। সো আজকের ভিডিওর মোট কথা হচ্ছে ডু পারসিউ ইউর প্যাশন। আজকে যা আছে, আজকে প্রেজেন্টে যা পসিবল তাই করো। ফিউচারে কি হবে, পাস্টে কি হয়ে গেছে, এগুলা নিয়ে ভাবাটা হচ্ছে অ্যাক্সেস স্ট্রেসফুল হয়ে যায়। সো ইকিগাই হচ্ছে বইটা মেইনলি এটাই শেখায়। সো আমি বইটার জাস্ট একটা পুরো একটা হোল প্রসেস নিয়ে কথা বললাম। বইটার ভেতরে অনেক কিছু ইনফরমেশন আছে, সো সেগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে অবশ্যই যদি আপনারা ভালো কিছু চান লাইফে। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। আই হোপ ইউ ফাউন্ড দিস ভিডিও রিয়েলি ইনফরমেটিভ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো ইনফরমেশন যোগ করতে চান তাকে কমেন্ট বক্স তো অবভিয়াসলি আপনাদের জন্য অলওয়েজ ওপেন আছে, আপনারা কমেন্ট করতে পারেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ টু শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড অলসো যদি আপনি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন, do make sure that you have hit the subscribe button and also notification bell ওটা না করলেও চলবে, অপশনাল। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।